রাজু চেয়ারে বসে ঘুমিয়ে আছে। রাজুর মুখের মধ্যে ভুড়িগুলা ঢিল মারি, দেখি রাজু আমাকে কিছু বলে কিনা। রাজু, তুই তো আমাকে ওই দিন বলেছিলি গরুর ভুড়ি খাবি, তাই আমি তোর জন্য বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এগুলা কি মানুষে খায়? এগুলা থেকে দুর্গন্ধ আসছে, আমি এগুলার গন্ধই সহ্য করতে পারতেছি না। আচ্ছা, তাহলে আমি ভুড়িগুলা নিয়ে কূপের মধ্যে রাখি, তারপর মুখগুলা ধুয়ে নেই। এই তো আমার ফেসটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ভুড়িগুলো ভালো করে ধুয়ে বল্টুর কাছে নিয়ে যাই, না হলে বল্টু অন্য কিছু আমাকে বলবে। এই তো ভুড়িগুলা ধোয়া হয়ে গেছে, পানিগুলা ঝরলেই বল্টুর সামনে নিয়ে যাব। এই নে বল্টু, তোর কাছে আমি এগুলা ধুয়ে নিয়ে এসেছি। আচ্ছা তাহলে রাজু, তুই এখান থেকে চলে যা, আমি এগুলা কেটে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। বন্ধুরা, আজকে আমার কাছে বেশি টাকা নাই দেখে বাজার থেকে ভুড়িগুলা কিনে নিয়ে এসেছি। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভুড়িগুলা সিদ্ধ করার জন্য পানির মধ্যে ছেড়ে দেই, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। এই তো ভুড়িগুলা সিদ্ধ হয়ে গেছে, এগুলো কুচি কুচি করে এখন তেলের মধ্যে ছেড়ে দেই, তাহলেই হয়ে যাবে। এখন একটু ভালো করে নাড়াচাড়া দিলেই হয়ে যাবে। আমাকে যে রাজু ওই সময় পাঠিয়ে দিল, রাজু মনে হয় ভুড়িগুলা খেয়ে ফেলতেছে, আমি একটু গিয়ে দেখে আসি। যাই হোক বন্ধুরা, রাজু মনে হয় ভাবতেছে আমি ভুড়িগুলা খেয়ে ফেলতেছি, এখনো আমার রান্নাই করা হয়নি। আমি ভুলবশত বল্টুকে উল্টাপাল্টা কি ভাবলাম, বল্টু তো এখনো রান্নাই করতেছে। যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটি লাইক এবং শেয়ার করে দিন। এই তো রান্না প্রায় হয়ে গেছে, এখন খাবারগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেই। আজকে রাজুকে দেখাবো কি সুন্দর করে আমি রান্না করেছি। এখন রাজুর কাছে প্লেটটা নিয়ে যাই। রাজু তো বসে আছে টেবিলের মধ্যে। রাজু, খেয়ে দেখো খাবারগুলো কেমন হয়েছে, ভালো হইলে আমাকে জানাও। রাজু, খাবারগুলো কেমন জানি লাগতেছে, তাও পেটের খিদায় খেয়ে ফেলতেছি, তুমি যেন রান্না করে এনেছো তাই। বল্টু, তুই তো ভুড়ি কোনোদিন খাসনি, আজকে প্রথম খেতেছস, তাই তোর থেকে এমন লাগতেছে। রাজু, আজকের পর থেকে এইগুলা আর আমি খাবো না, তুই খেলে খা। কেন বল্টু, আজকে খাবার ভালো হয়নি? অনেক কষ্ট করে রান্না করেছি।